উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। গণ অধিকার দর্শক, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন। এক পাশে রয়েছে নূরের গণ অধিকার পরিষদের সদস্যরা এবং অপর পাশে জাতীয় পার্টির সদস্যরা। আপনারা দেখছেন যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পার্টির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে এবং অপরদিকে পুলিশ এবং সেনাবাহিনী মাঝখানে ঢাল তৈরি করেছে। এই পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে ঢাল তৈরি করেছে এবং সেনাবাহিনীর সদস্যদের সাথে গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মী রয়েছেন তারা কথা বলছেন। আপনারা দেখছেন সরাসরি। অবস্থাটা দেখলাম তাদের জাতীয় পার্টির কার্যালয় করে ভাঙচুর করার জন্য। আপনারা দেখছেন যে পুলিশ সদস্যরা রয়েছে, সাথে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যারা জাতীয় পার্টির নেতাকর্মী রয়েছেন তারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন এবং গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে নিবৃত করার চেষ্টা করছে এবং জাতীয় পার্টির কার্যালয়ের সামনে তাদের নেতাকর্মীরা অবস্থান করছে। মাঝখানে অবস্থান করছে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা। ঢাকা এক্সপ্রেসের মাধ্যমে আপনারা সরাসরি দেখছেন রাজধানীর পল্টন থেকে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির যে মুখোমুখি অবস্থানে রয়েছে সেটি। আপনাদের সাথে সরাসরি আমি যুক্ত আছি এম রাফান। আপনারা দেখছেন জাতীয় পার্টির যারা গণ অধিকার পরিষদের যারা সদস্য রয়েছেন তারা বলছেন যে স্বৈরাচারের দোসর যারা তাদেরকে জেলে ভরবার জন্য আহ্বান জানাচ্ছেন। তারা স্লোগান দিচ্ছে, আওয়ামী লীগের দালালদেরকে জেলে ভরতে বলা হচ্ছে। বলছেন জাতীয় পার্টির জাতীয় বেঈমান। আপনারা দেখছেন জাতীয় পার্টির যে কার্যালয় সামনে তাদের সদস্যরা অবস্থান করছেন এবং মাঝখানে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং অপর পাশে সেনাবাহিনীর গণ অধিকার পরিষদের সদস্যরা রয়েছেন। আপনারা দেখছেন সরাসরি ঢাকা এক্সপ্রেসের মাধ্যমে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির সদস্যরা মুখোমুখি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পুলিশ এবং সেনাবাহিনী মাঝখানে রাস্তায় অবস্থান করছিলেন এবং সেনাবাহিনীর সদস্যরা একজনকে আন্দোলনের ভেতর থেকে ধরে নিয়ে আসলেন। তিনি কোন পক্ষের এখন পর্যন্ত আমরা বলতে পারছি না এবং গণ অধিকার পরিষদের যারা সদস্য রয়েছেন তারা এগিয়ে এসেছেন। যাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাকে সরানোর জন্য, তাকে মুক্ত করার জন্য তারা এগিয়ে এসেছেন। আপনারা দেখছেন সরাসরি ঢাকা এক্সপ্রেসের মাধ্যমে পুলিশ, সেনাবাহিনী এবং গণ অধিকার পরিষদের সদস্যরা এখন মুখোমুখি অবস্থানে, পুলিশের মুখোমুখি অবস্থানে রয়েছে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের মুখোমুখি গণ অধিকার পরিষদ। দর্শক, ঢাকা এক্সপ্রেসের মধ্যে আপনারা দেখছেন সরাসরি একজন সেনাবাহিনীর সদস্যরা গণ অধিকার পরিষদের একজন সদস্যকে কর্মীকে ধরে নিয়ে এসেছে, ভেতরে নিয়ে গিয়েছে। তার প্রতিবাদে গণ অধিকার পরিষদের সদস্যরা বলছেন ছেড়ে দেয়। আপনারা দেখছেন সরাসরি ঢাকা এক্সপ্রেসের মাধ্যমে পরিষদে এখন মুখোমুখি অবস্থানে রয়েছে। একদিকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে তাদের নেতাকর্মীরা অবস্থান করছে, মাঝখানে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা এবং এখানে সংঘর্ষের মতো একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখানে এখন ধাক্কাধাক্কির ঘটনা ঘটছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সাথে গণ অধিকার পরিষদের সদস্যদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটছে, ধাক্কাধাক্কি হচ্ছে। গণ অধিকার পরিষদের একজন কর্মীকে সেনাবাহিনীর সদস্যরা ভেতরের দিকে নিয়ে গিয়েছে। তার প্রতিবাদে তারা গণ অধিকারী কর্মীরা বলছেন যে সেই সদস্যকে সেনাবাহিনীর সদস্যরা যেন তাদের কাছে ফেরত দেন। সেই জন্য তারা এখানে একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, উত্তপ্ত অবস্থা তৈরি হয়েছে। আপনারা দেখছেন সরাসরি ঢাকা এক্সপ্রেসের মাধ্যমে।
সেটা কিন্তু সেই জন্য কিন্তু করে যাওয়া আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ আপনারা বাহিনী, দেখছেন সেনাবাহিনী যে কিন্তু এখানে মোতায়েন রয়েছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টির সদস্যরা নেতাকর্মীরা অবস্থান করছে, ঠিক তার কিছু দূর সামনেই সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছে। আপনারা দেখছেন সেনাবাহিনীর সদস্যদেরকে দেখছেন আপনারা, সেনাবাহিনীর সদস্যরা এবং সামনে পুলিশ, অর্থাৎ জাতীয় পার্টির সদস্যরা একদিকে, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা মাঝখানে এবং পূর্বাসে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আপনারা দেখছেন সরাসরি গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে পুলিশের সদস্যদের ধস্তাধস্তি হচ্ছে। পাশের যে ভবন রয়েছে সেই ভবনের ছাদেও উৎসুক জনতা রয়েছেন। আপনারা দেখছেন জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের দিকে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা। আপনারা দেখছেন জাতীয় পার্টির কার্যালয়ের দিকে পুলিশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে এবং নেতাকর্মীরা এখানে নিবৃত্ত করার চেষ্টা করছে। যারা দায়িত্বশীল নেতাকর্মী রয়েছেন তারা তাদের কর্মীদেরকে, দায়িত্বশীল এখানে যারা নেতা রয়েছেন তারা তাদের কর্মীদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন। মাঝখানে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছে। উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এখানে। জাতীয় পার্টির সদস্যরা অফিসের দিকে তাদের অফিসের সামনে অবস্থান করছে, মাঝখানে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য এবং অপরদিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। আপনারা দেখছেন সরাসরি ঢাকা এক্সপ্রেসের মাধ্যমে। অতিক্রম করার চেষ্টা জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদ কর্মসূচি পালন করছিল সন্ধ্যার আগে। তারা মিছিল নিয়ে যখন এই পথে অগ্রসর হয়েছে, জাতীয় পার্টির কার্যালয়ের দিক থেকে তাদের দিকে পাথর, ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। সেই অভিযোগে জাতীয় পার্টির কার্যালয়ের দিকে গণ অধিকার পরিষদের সদস্যরা এগিয়ে যাচ্ছিল, তারপরেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই ঘটনা কিছু সময় বিরতি দিয়ে শান্ত পরিবেশ ছিল। কিছু সময় এখানে শুরুতে যখন সেনা মোতায়েন করা হয়েছিল, ঘটনা ঘটার পরে সেই দফার সেনাবাহিনীও চলে গিয়েছিল এখান থেকে, শুধুমাত্র পুলিশ সদস্যরা এখানে দায়িত্ব পালন করছিলেন। এবং জাতীয় পার্টির পক্ষ থেকে শামীম হায়দার পাটোয়ারি, জাতীয় পার্টির মহাসচিব যিনি, তিনি সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলন চলাকালেই আবারও পরিষদের সদস্যরা মশাল মিছিল নিয়ে এই অফিসের দিকে অগ্রসর হয় এবং এই পথের মুখে যখন আসে তখন মুখোমুখি একটি অবস্থানে দাঁড়িয়ে যায় এই মিছিলের সদস্যরা যারা এসেছে গণ অধিকার পরিষদের তারা, এবং জাতীয় পার্টির সদস্যরা তাদের অফিসের সামনে থাকলেও মাঝখানে পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্য বাড়ানো হয় এবং এই পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা গণ অধিকার পরিষদের সদস্যদেরকে এখানে আটকে দেয়। আপনারা দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা এগিয়ে আসছেন। পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা এগিয়ে আসছেন রাস্তার দিকে। গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা রাস্তায় রয়েছেন, আপনারা দেখছেন সরাসরি সেনা সদস্য এখানে বাড়ানো হয়েছে, সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা এখানে বাড়ানো হয়েছে। গণ অধিকার পরিষদের সদস্যরা রয়েছে, গণ অধিকার পরিষদের সদস্যরা রাস্তায় অবস্থান করছে এবং সেনাবাহিনীর সদস্যরা এই জাতীয় পার্টির কার্যালয়ে প্রবেশের যে পথ সেই পথের মুখে তারা অবস্থান নিয়েছেন, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা। আপনারা সরাসরি দেখছেন ঢাকা এক্সপ্রেসের মাধ্যমে। আপনারা দেখছেন গণ অধিকার পরিষদের যারা এখানে কর্মী রয়েছেন তারা বলছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে শেল্টার দিচ্ছে পুলিশ এবং সেনাবাহিনী। আওয়ামী লীগের যারা দোষী ছিল তাদেরকেই শেল্টার দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে দাঁড়িয়েছে। আপনারা দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা নেতার কর্মীদের সাথে কথা বলছে। যে নেতাকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে তাকে উদ্ধার করতে বা তাকে মুক্ত করে আনার জন্য হয়তো নেতারা প্রবেশ করছেন। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ভেতরে প্রবেশ করছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
তিনজন সদস্যকে ভেতরে নিয়ে গেলেন। আপনারা দেখছেন সরাসরি ঢাকা এক্সপ্রেসের মাধ্যমে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এখানে মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্য রয়েছে, পুলিশ সদস্যরা রয়েছে। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে তাদের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং অপরদিকে গণ অধিকার পরিষদের যারা সদস্য রয়েছেন ছুটিয়ে নিয়ে আসতে এবং তারা রাস্তায় অবস্থান করছেন। পল্টন থেকে যে বিজয়নগরের দিকে যে রাস্তাটি, সেই রাস্তায় তারা অবস্থান নিয়েছেন গণ অধিকার পরিষদের সদস্যরা। এবং সেনাবাহিনী এবং পুলিশ তারা অবস্থান নিয়েছে জাতীয় পার্টির কার্যালয়ের সামনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির প্রবেশ পথে। সেই রাস্তার প্রবেশ পথ তারা বন্ধ রেখেছে। আপনারা সরাসরি দেখছেন ঢাকা এক্সপ্রেসের মাধ্যমে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ এই দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা যে মুখোমুখি অবস্থানে ছিল সেই অবস্থা, এবং মাঝখানে পুলিশ রয়েছে, থমথমে অবস্থা এখানে বিরাজ করছে, সেটি আপনারা দেখছেন সরাসরি ঢাকা এক্সপ্রেসের মাধ্যমে। রাস্তায় অবস্থান করছে গণ অধিকার পরিষদের সদস্যরা। আপনারা দেখছেন সরাসরি ঢাকা এক্সপ্রেসের মাধ্যমে। রাস্তায় আগুন জ্বালানো হয়েছে, নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। একজন নেতাকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে, সেনাবাহিনীর সদস্যরা নিয়ে গেছেন। তাকে মুক্ত করতে আরও তিনজন সদস্য ভেতরে প্রবেশ করেছে। সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে ভেতরে নিয়ে গিয়েছে। আমরা তখন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সেনাবাহিনীর সদস্যরা তিনজন সদস্যকে ভেতরে নিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন যে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনের যে পথ, সেই পথের মুখে বন্ধ করে রেখেছে। তারা মানব ঢাল তৈরি করেছে এবং জাতীয় পার্টির যারা সদস্য রয়েছেন তারা তাদের কার্যালয়ের সামনে ভেতরে অবস্থান করছে, আপনারা দেখছেন। এবং পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা যারা রয়েছেন তাদের সামনের যে অংশটি সেখানে অবস্থান করছেন গণ অধিকার পরিষদের সদস্যরা। জাতীয় পার্টির কার্যালয়ের যে প্রবেশ পথ সেটি বন্ধ করে রেখেছে। আপনারা দেখছেন সরাসরি ঢাকা এক্সপ্রেসের মাধ্যমে। একদিকে এই আন্দোলনকারীরা অর্থাৎ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আগুন জ্বালিয়েছে রাস্তায় এবং তারা এখানে স্লোগান দিচ্ছে। অপরদিকে জাতীয় পার্টির সদস্যরা অবস্থান করছে তাদের কার্যালয়ের সামনে এবং মাঝখানে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঢাল তৈরি করে এই জায়গাটিকে বন্ধ রেখেছে যাতে কোনোভাবেই গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মী রয়েছে তারা জাতীয় পার্টির কার্যালয়ের দিকে প্রবেশ করতে না পারে বা যেতে না পারে। সেনাবাহিনীর সদস্যরা এখান থেকে একজনকে ভেতরে ধরে নিয়ে গিয়েছে, তাকে মুক্ত করার জন্য জাতীয় পার্টির কার্যালয়ের দিকে এখান থেকে আরো তিনজন নেতাকর্মী তারা ভেতরে প্রবেশ করেছে। বাইরে যারা স্লোগান দিচ্ছে, আপনারা দেখছেন যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বাইরে স্লোগান দিচ্ছেন, কারণ তাদের একজন নেতা ভেতরে আটকা আছে। ভেতরে তাকে সেনাবাহিনীর সদস্যরা নিয়ে গিয়েছে এবং তাকে মুক্ত করার জন্য আরো তিনজন নেতা ভেতরে প্রবেশ করেছে। তাদেরকে মুক্ত করে আনার জন্যই এখানে তারা এখন অবস্থান করেছেন। মাঝখানে রয়েছে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা এবং জাতীয় পার্টির কার্যালয়, যেটি এখান থেকে অল্প একটু দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটের আলো দেখা যাচ্ছে, যেখানে ওটাই জাতীয় পার্টির কার্যালয় এবং ওখানে আপনারা দেখছেন যে জাতীয় পার্টির নেতাকর্মী হাঁটাহাঁটি করছে। অল্প সংখ্যক নেতাকর্মী এখন রয়েছে, কিছুক্ষণ আগে বিপুল সংখ্যক নেতাকর্মী ওখানে অবস্থান করছিলেন। আপনারা দেখছেন সরাসরি ঢাকা এক্সপ্রেসের মাধ্যমে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যে অত্যন্ত পরিস্থিতি বিরাজ করছে সেটি আপনারা দেখছেন সরাসরি। সেই স্লোগানই দিচ্ছেন জাতীয় পার্টির বিরুদ্ধে, সেই স্লোগানই দিচ্ছেন এখানে যারা গণ অধিকার পরিষদের সদস্য রয়েছেন। আপনারা দেখছেন যে এখানে গণ অধিকার পরিষদের যারা নেতা রয়েছেন তারা এখানে বসে পড়েছেন। তারা এখানে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা যেখানে মানব ঢাল তৈরি করেছে তার সামনের অংশটিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখানে বসে গেছে। নুরুল হক নূর এখানে এসেছিলেন কিছুক্ষণ আগে। নুরুল হক নূর এসে নেতাকর্মীদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন, কিন্তু তিনি ব্যর্থ হয়ে তিনি এখান থেকে ফিরে গিয়েছেন। নুরুল হক নূর এখানে নেই, কিন্তু তার অন্যান্য নেতাকর্মীরা এখানে এখনো অবস্থান করছেন। আপনারা দেখছেন যে রাস্তায় পল্টন থেকে বিজয়নগরের দিকের যে রাস্তাটি, সেই রাস্তায় তাদের গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অবস্থান করছেন। জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের দিকের যে প্রবেশ পথ, সেই পথে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা মানব ঢাল তৈরি করে ঠিক একদম কড়াকড়ি নিরাপত্তা বেষ্টনী তৈরি করে এখানে দাঁড়িয়ে আছেন, কেউ যেন জাতীয় পার্টির অফিসের দিকে যেতে না পারে। এবং জাতীয় পার্টির যে অফিস রয়েছে সেখানে সেই অফিসের সামনে অবস্থান করছে জাতীয় পার্টির যারা নেতাকর্মী রয়েছেন, সদস্য রয়েছেন তারা। আপনারা
লাইটের আলো দেখতে পাচ্ছেন, ঠিক লাইটের আলোর নিচে যে দেখা যাচ্ছে তারাই হচ্ছে জাতীয় পার্টির যারা নেতাকর্মী রয়েছেন। তারা সন্ধ্যার সময় যখন জাতীয় পার্টির নেতাকর্মী এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে গিয়েছিল, তারপরে পরিস্থিতি একটু শান্ত হয়, তখন সেনাবাহিনীর সদস্যদেরকে এখান থেকে প্রত্যাহার করা হয়। অর্থাৎ উত্তপ্ত পরিস্থিতিতে সেনা সদস্য মোতায়েন করা হলে পরিস্থিতি যখন একটু স্বাভাবিক হয়েছিল তখন সেনা সদস্য প্রত্যাহার করা হয়েছিল। তারপরে জাতীয় পার্টির পক্ষ থেকে জাতীয় পার্টির মহাসচিব যিনি শামীম হায়দার পাটোয়ারি, তিনি সংবাদ সম্মেলন করেছেন, তিনি কথা বলেছেন। সেই সংবাদ সম্মেলন চলাকালীন আবারও গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মশাল মিছিল নিয়ে এই কার্যালয়ের দিকে অগ্রসর হয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা, এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অগ্রসর হয়ে জাতীয় পার্টির কার্যালয়ের দিকে পাটকেল নিক্ষেপ করলে আবারও সংঘর্ষের অবস্থা সৃষ্টি হয় এবং দ্বিতীয় দফায় আবারও সেনা সদস্য মোতায়েন করা হয়। পুলিশ এবং সেনা সদস্যদের কড়াকড়ি বেষ্টনীতে রয়েছে জাতীয় পার্টির কার্যালয়। আপনারা দেখছেন সরাসরি ঢাকা এক্সপ্রেসের মাধ্যমে। দর্শক দেখছেন, একদিকে অবস্থান করছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা, মাঝখানে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য, এবং ঠিক জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে তার সামনেই অবস্থান করছেন দলের নেতাকর্মীরা। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে সন্ধ্যায়, তারপরে কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও এরকম একটি উত্তপ্ত অবস্থা সৃষ্টি হয়েছে। গণ অধিকার পরিষদের যারা সদস্য রয়েছেন তারা মশাল মিছিল নিয়ে এগিয়ে এসেছিলেন এবং জাতীয় পার্টির কার্যালয়ের দিকে নিক্ষেপ করেছেন। তখন পুলিশ সদস্যদের পাশাপাশি আবারও দ্বিতীয় দফায় সেনা সদস্য মোতায়েন করতে হয়েছে। পুলিশ এবং সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় জাতীয় পার্টির কার্যালয় এখন অবরুদ্ধ অবস্থায় রয়েছে। নিরাপত্তার জন্য জাতীয় পার্টির কার্যালয়কে ঘিরে পুলিশ এবং সেনা সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে। জাতীয় পার্টি আওয়ামী লীগের দক্ষিণ হিসেবে পরিচিত ছিল। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকেছে, সেই ক্ষমতার সিঁড়িকে পাকাপোক্ত করেছে জাতীয় পার্টি। 2014 সালে যখন নির্বাচন হয়েছে, সুজাতা সিং যখন এসেছিলেন তখন তিনি জাতীয় পার্টিকে জোর করে নির্বাচনে যেতে বাধ্য করেছেন। সেই নির্বাচনের বৈতরণী পার হয়ে গিয়েছে। আপনারা দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা, উচ্চতর পরিষদের সদস্য শাকিল যিনি, তাকে ভেতরের দিকে নিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন উচ্চতর পরিষদের সদস্য শাকিলকে সেনাবাহিনীর সদস্যরা ভেতরে নিয়ে যাচ্ছেন। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল, তাকে সেনাবাহিনীর সদস্যরা ভেতরে নিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন সরাসরি ঢাকা এক্সপ্রেসের মাধ্যমে।
তার সাথে কথা বলার জন্যই নিয়ে যাচ্ছেন ভেতরে, অর্থাৎ নেতাকর্মীদেরকে এখান থেকে যেন সরিয়ে নিতে পারে সেই নির্দেশনাই হয়তো দিবেন, বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সেই পরামর্শ দেবেন যে নেতাকর্মীদেরকে যেন সরিয়ে নেওয়া হয়। আপনারা দেখছেন সরাসরি ঢাকা এক্সপ্রেসের মাধ্যমে উচ্চতর পরিষদের সদস্য 60কে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। সেনাবাহিনী ভেতরে নিয়ে গিয়েছে। জাতীয় পার্টি একটি বেইমান দল, দেখেন যারা গণ অধিকার পরিষদের যাদেরকে স্বৈরাচারের দোষর হিসেবে আখ্যায়িত করছে গণ অধিকার পরিষদের সদস্যরা। আপনারা দেখছেন যে জাতীয় পার্টির নেতাকর্মীরা এই কার্যালয়ের সামনে কিছুক্ষণ আগে অবস্থান করলে এখন তাদের সংখ্যা নেই, অর্থাৎ তারা এখান থেকে সরে গিয়েছে। পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা এই জায়গাটিকে কর্ডন করে রাখার মতো একদম ঘিরে রেখেছে। এই পথে প্রবেশের যে পথ, দুই মুখেই পুলিশ সদস্যরা অবস্থান করছেন যেন কোনো দিক দিয়েই গণ অধিকার পরিষদের সদস্যরা ভেতরে প্রবেশ করতে না পারেন। আপনারা দেখছেন যে বিজয়নগরের যে রাস্তাটি, সেই রাস্তা থেকে জাতীয় পার্টির কার্যালয়ের দিকের যে রাস্তা, সেই রাস্তার দুই মুখেই অর্থাৎ প্রবেশ পথে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কড়াকড়ি অবস্থানে রয়েছে যাতে গণ অধিকার পরিষদের কোনো সদস্যই ভেতরে প্রবেশ করতে না পারে। ঠিক এই রাস্তাটির জাতীয় পার্টির কার্যালয় অতিক্রম করে অন্যদিকে যে মুখটি, সেই মুখেও অবস্থান করছে পুলিশ সদস্য, যাতে কোনোভাবেই অপর দিক থেকেও যেন কোনো সদস্য প্রবেশ করতে না পারে। অর্থাৎ জাতীয় পার্টির কার্যালয়ের দুই পাশে রাস্তার যে প্রবেশ পথ, সেই দুটি পথই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিয়ন্ত্রণে রেখেছেন এবং তারা বন্ধ রেখেছেন। এখানে শুধু পুলিশ সদস্য নয়, সেনাবাহিনীর সদস্য আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন সরাসরি ঢাকা এক্সপ্রেসের মাধ্যমে। পুলিশ সদস্যের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা, আপনারা দেখছেন যে সেনাবাহিনীর গাড়ি এখানে রয়েছে। হিসাব ভবন, মহা হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে যে জায়গাটি, এখানে সেনাবাহিনীর সদস্যদের গাড়ি রয়েছে, সেনাবাহিনীর সদস্য রয়েছে। সেনাবাহিনীর সদস্যের সামনের দিকে দেখা যাচ্ছে মোতায়েন রয়েছে, আপনারা দেখছেন, এবং পুলিশ সদস্যরা এখানে রয়েছে। অর্থাৎ পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের বেষ্টনীতে নিরাপত্তা যে বেষ্টনী, সেই নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রয়েছে জাতীয় পার্টির কার্যালয়। জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে, তাদের নিবন্ধন বাতিল করার দাবিতে এবং তাদের রাজনৈতিক কার্যক্রম যেন বাংলাদেশে আর চলতে না পারে সেই ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে দফায় দফায় দাবি জানিয়েছিল সরকারের কাছে গণ অধিকার পরিষদ, কিন্তু সরকার সেই দাবি মেনে নেয়নি। আজ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কর্মসূচি ছিল এই স্বৈরাচারের দোসর হিসেবে পরিচিত জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্যে, যেন তাদেরকে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে সেভাবে, কিন্তু সরকার সেই ব্যবস্থা নেয়নি। আপনারা দেখছেন যে সেটির ফলাফল বিকেলে যে কর্মসূচি তারা ঘোষণা করেছিল, সেই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়, উত্তাপ ছড়ায়, এবং সেই উত্তাপ বিকেল গড়িয়ে সন্ধ্যা এবং সন্ধ্যা গড়িয়ে রাত এখন পর্যন্ত এখানে এরকম উত্তপ্ত অবস্থা বিরাজমান রয়েছে। পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা জাতীয় পার্টির এই কার্যালয়কে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রেখেছেন। আপনারা সরাসরি দেখছেন ঢাকা এক্সপ্রেসের মাধ্যমে বিজয়নগরের দিকের যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তায় গণ অধিকার পরিষদের সদস্যরা এখনও অবস্থান করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। জাতীয় পার্টির প্রধান কার্যালয়, এটি সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রেখেছেন। আপনারা দেখছেন সরাসরি। আপনারা দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে, নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রেখেছেন তারা। পুলিশ এবং সেনাবাহিনী কর্ডন করে
এই মানব ঢাল তৈরি করে মানব প্রাচীর তৈরি করে গণঅধিকার পরিষদের যারা সদস্য রয়েছেন তাদেরকে রাস্তায় আটকে রেখেছেন, তারা যেন কোনোভাবেই ওই গণঅধিকার কর্মীরা গণঅধিকার পরিষদের কর্মীরা কোনোভাবেই যেন জাতীয় পার্টির কার্যালয়ের দিকে প্রবেশ করতে না পারে। আপনারা দেখছেন যে পুলিশ সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে মানবঢাল তৈরি করে নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে। ঠিক রাস্তায় অবস্থান করছে গণঅধিকার পরিষদের সদস্যরা। জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা এবং এই প্রবেশ পথের যে শেষ পথ সেখানেও পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।